নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি জ্যান্ত কাতলা মাছ নিয়ে। চলো আজকে কি রান্না করব, গরম পড়ে গেছে তাই ভেবেছি আজকে কাতলা মাছ রাঁধুনি ফোড়ন দিয়ে আলু বড়ি ঝোল করব। চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিলাম। আর তোমাদের কাকু কিন্তু বাজারে গেলেই জ্যান্ত কাতলাই আনে বেশি, কেন চালানি রুই বা লোকাল রুই ছোট কাটা বলে খেতে চায় না, তাই জ্যান্ত মাছই আনে। আর আমি তো এক সময় খুব রেগে যাই, এসব মাছ দেখলে আমার বিরক্ত লেগে যায়, কিন্তু করার কিছু নেই, গরম পড়েছে। সপ্তাহে আমি একদিনই আমাদের মাছ খাওয়া পড়ে, সানডে। এইদিকে দেখো বড়ি আর লম্বা করে কেটে নিয়েছি আলু, আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার এক এক করে ভেজে নেব সব মাছগুলোকে। আর মাথাটা রেখে দেবো, মাথাটা রান্না করব না। এদিকে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। আর গরমে কিন্তু এই রাঁধুনি ফোড়নের ঝোলটা কিন্তু খেতে ব্যাপক লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, যেহেতু অল্প ভাজবো, জ্যান্ত মাছ বেশি ভাজবো না, তার জন্য দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমার ভাজা এদিকে হয়ে গেছে। আর এই পাশে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে বেশ তেলটা গরম হয়ে গেছে, তারপরে রাঁধুনি আর তেজপাতা সোমরা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কেটে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা না আমি সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি নুন দিয়ে, একটু বড় বড় করে কেটেছি তো এর জন্য। আর এইদিকে দেখো আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, একটু বেশ ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর ভিতরে একটু দিয়ে দেবো নুনটা দিয়ে আবারও একটুখানি ভাজবো বেশ লাল লাল করে। আর হলুদ ছাড়াই কিন্তু আমি ভেজেছি। তারপরে দিয়ে দিলাম জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। আর তেল ছাড়বে যখন, তারপরে একটু হলুদ দেবো, আর দেবো একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো বেশ গরম জল দিয়ে দেখো কষানো হচ্ছে কি সুন্দর না। খেতে কষানো যদি ভালো হয় খেতেও কিন্তু সুস্বাদু হয়। এবার বেশ খানিক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আর পাতলা ঝোলে একটু ঝাল টান লবণ না হলে কিন্তু ভালো লাগে না। আর উপর থেকে ভেজে রাখা বড়ি দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তারপরে টকবক করে যখন ফুটবে তখন আমি নামিয়ে নেব ধনে পাতা দিয়ে। আর কেমন লাগবে বলো বন্ধুরা ঝোলটা খেতে। ঝোলটা যদি ভালো হয় এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে গরমকালে এরকম পাতলা ঝোল খেতে। আর দেখো প্রায় হয়েই এসছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের রাঁধুনি ফোড়নে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। আর এবার দেখো নামানোর পালা, নামিয়ে নেব। নামানোর আগে বেশ খানিকটা একটু ধনে পাতা দেব। যদি কেটেছিলাম এখন বুঝতে পারছি না, দেখো তেলটা ছেড়ে গেছে। এইবার কিন্তু ধনে পাতা দেওয়ার পালা। এবার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর দেখো এবার কেমন লাগছে, সামান্য একটু ফুট দিয়ে নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিল, আর বেশি বেশি করে শেয়ার করে দিল। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। থ্যাংক ইউ।